সেখানে আমি থাকতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরও একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। তো ইতালিতে আসার পরে ওরা তামাশটা অনেক খাওয়া হয় আমাদের, যেটা সত্যি কথা। তো আমরা তো সবসময় কিনে খাই, তো আজকে হচ্ছে এভাবে খাবো। এর আগে অন্যরকম করে করছিলাম, একটু বেশি শুকনা শুকনা করছি, বাট আজকে একটু ভিজে ভিজে রাখবো, মানে যেন পুষ্টিটা থাকে আর কি। এটা মাছের মিনারেল নষ্ট হয়ে যায় মাছ বেশি ভাজা ভাজা করলে। তো এখানে আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে আপনার গোলমরিচের গুঁড়ো, টমেটো সস, একটু সয়া সস, মানে আপনার চোখের আন্দাজে মনে করেন যতটুকু একটা মাছের তরকারি দরকার হয়, আমরা যারা মোটামুটি রান্না করি তারা সবাই জানি। তো সেরকম করে আর কি ম্যারিনেট করে রাখতেছি। এটার জন্য এই যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিছি, এই গোলমরিচের গুঁড়াটা দিছি যাতে একটু ঝাল ঝাল হয়, বাট একটু কম ঝাল করার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে যে মাহিরা খাবে, আর বাচ্চা মানুষ ঝাল খেতে পারে না, তার মানে মাহিরার বাবাও কম ঝালের খাবারই বেশি পছন্দ করে। এটা সরিষার তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন, বাট আমি এখানে সরিষার তেল দিয়েছি যেন একটা ঝাঁঝালো ভাব আসে, এই জন্য আর কি। তো যেটা বলতেছিলাম, আজকে আম্মু ফোন দিছিল, অনেক মিস করতেছে, আমাদের বাসায় সবাইকে খাওয়াচ্ছে, সবাই আমাকে মিস করতেছে। আসলে বাসায় কোনো কিছুর আইটেম হলে আমি যদি দেশে থাকতাম, মা ওইটার আয়োজন করতো না যতদিন না পর্যন্ত আমি মানে ভোলা থেকে আসি এর আগে। তো এবার খালাতো বোন বাহিরে চলে যাচ্ছে, তো ওনাদের জন্য আয়োজন করছে। তো আমার খালামণিও অনেক মিস করতেছিল, ছোটো বোন ফোন দিয়ে বলতেছিল, জানিস এত এত রান্না করছি, সবাই তোকে মিস করতেছিল। তো যেহেতু ফ্যামিলির মধ্যে এখন আমি আর ভাইয়া সবার থেকে দূরে, তো আমাদের সবাই মিস করে। তো আসলে আমিও মিস করি রান্না করার সময়, বিশেষ করে যখন খারাপ লাগে তখন মিস করি যে হ্যাঁ মার কাছে থাকলে তো আর এরকম করে করতাম না। তো এই তো যাই হোক, তো আমি এটা ম্যারিনেট করে এখন ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে 2 ঘন্টা পরেও খেতে পারেন। আর আমি হচ্ছে যে আমি আমার সময় মতো আর কি রেখে দিছি। আমি হচ্ছে যে বিকালে ম্যারিনেট করছি, এটা রাত্রে খাবো আর কি, দুপুরে ম্যারিনেট করে রাখছি। তো এই তো ফ্রিজ থেকে বের করে নিছি, এখন হচ্ছে এটা কড়াইতে বসাই দিব। তো আমরা মাঝে মধ্যে প্রায়ই খাই, সবাই খুব পছন্দ করে। ম্যারিনেশনের সময় হচ্ছে যে সরিষার তেল দিয়েছি, এখন হচ্ছে রান্নার সময় এটা অলিভ অয়েল ইউজ করব। অলিভ অয়েলটা যেহেতু ক্ষতি করে না। আর এই যে দেখেন আমার মেয়ে প্রতিদিনের মতো আমি ভয়েস দিচ্ছি, সে এখন আমার পাশে এসে হাজির। তার ওটার সমস্যা, এটার সমস্যা, সব সমস্যা আমার মেয়ের যখন আমি কোনো কাজ করতে বলবো, যখন রান্না করতে বসি ওকে এত করে বলি যে মাহিরা পড়তে বসো পড়তে বসো, ও পড়ে না। বিশ্বাস যদি করেন ও একটুও পড়াশোনা করে না, ওর মানে কত রকম বাহানা, ওর কাছে আমার থাকতে হবে, ওর পাশে আমার থাকতে হবে, মানে এই আর কি একটা অবস্থা হজবর হলো। তো যাই হোক, তেলটা গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব এটার মধ্যে। আমি চেক করতেছিলাম তেলটা গরম হয়েছে কিনা, গরম হওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি। আর আমার যেহেতু কড়াইটা মোটামুটি বড়, সবগুলো মাছ একসাথেই দেওয়া যাবে। দেখেন আমি এখানে ভয়েস দিচ্ছি, সে এখন ওখানে দুষ্টামি করতেছে। আসলে ওকে কী বলবো, আমি ছাড়া ওর এখন আপাতত খেলার সাথী নেই। আর এখন ইদানিং একটু বাসা থেকে কম বের হই, আপাদের বাসায়ও কম যাই। তো মাছ তো আর শুধু শুধু খাবো না, এটার জন্য রুটি বানাবো, তো এর জন্য রুটির জন্য কাই করে নিছি। এরপরে হচ্ছে যে রুটিটাকে একটু ঠান্ডা করে নিতেছি আর কি, রুটি বানাবো। আটার আমি একটু পরিমাণে বেশি নিছি, এত রুটি কিন্তু আমরা একদিনে খাইনি, পরের দিন সকালে নাস্তা করছি সবাই এই রুটি দিয়ে। তো যেহেতু পরের দিন মাহিরার বাবারও অফ ছিল সকালে, তো এটা দিয়ে আর কি নাস্তা করে মানে ওনাকে বানিয়ে দিছি, উনি খেয়েছে। তো আমি এবার একটু উল্টায় পাল্টায় মাছটাকে, যেহেতু অরাতা মাছ, তার মধ্যে আবার ম্যারিনেশন করা ছিল প্রায় 5 থেকে 7 ঘন্টা, তো এর জন্য আর কি বেশি সময় লাগবেও না। আর আমি যেহেতু এটাকে মানে একদম হার্ড করব না, সফট রাখবো, তো ইতালিয়ানরা কিন্তু এইভাবেই এই মাছ না শুধু স্যালমন মাছ হইতে ওরা মোটামুটি মাছ এরকমভাবেই খায়। আর আমিও এবার ট্রাই করছি, আমি আরও একবার ট্রাই করছিলাম, কিন্তু সেটা একটু বারবিকিউ স্টাইলে করছিলাম, আর এটা হচ্ছে ইতালিয়ান স্টাইলে করে খেলাম আর কি। আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল। আপনারা চাইলে বাসায় এরকম ট্রাই করতে পারেন। আমাদের বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে এটা করতে পারেন, অনেক ভালো হবে। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।